অ্যাডমিশন এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমি আপনাদের এমন একটা বাংলাদেশের বিষয়াবলী টপিক নিয়ে কথা বলবো যেইটা থেকে অ্যাডমিশন সহ চাকরি বাকরির যে কোনো পরীক্ষায় একদম মানে এমন কোনো পরীক্ষা নাই যে এই যে টপিকটা যে আছে যে বর্তমান নাম পুরাতন নাম এইটা থেকে কোয়েশ্চেন করে না। মানে সকল পরীক্ষায় যে এই জেলার অপর নাম কি, ওই জেলার পূর্ব নাম কি, এই জেলার মানে বর্তমান নামটা কি হবে, পূর্ব নাম এটা ছিল, মানে এই রিলেটেড প্রশ্ন কোথাও না কোথাও মানে একটা না একটা দিয়ে থাকেই। সো আজকে চলেন আমরা এই টপিকটা নিয়ে একটু কথা বলি যে আমাদের কি বলেছিলাম, যে আপনাদেরকে বলেছিলাম যে এমন একটা টপিক নিয়ে কথা বলি যেটা থেকে 1 নম্বর কমন আসে। সো এই যে টপিকটা মানে প্রত্যেকটা জেলার বর্তমান নাম এবং হচ্ছে পুরাতন নাম বা পূর্ব নাম কি কি ছিল সেটা নিয়ে আজকে চলেন আমরা একটু জেনে নেই। তো 1 নম্বর যদি দেখি এখানে আছে কি ঢাকা। সো ঢাকা জেলার কি, ঢাকা জেলার এখানে কয়টা, তিনটা কি আছে, পুরাতন নাম আছে। তাহলে কি, একটা হচ্ছে ঢাবেক্কা, আর একটা কি ঢবেক্কা বা ঢাবেক্কাও বলে। তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর, এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই জাহাঙ্গীরনগর থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম বলা যায়। তারপর যে ঢাক্কা, ঠিক আছে, ঢাক্কা এরকম, বা ইংরেজরা অনেক সময় যেরকম বলতো ডেকা, ডেকা মানে ওরা যেরকম বলে ঢাকাকে যে ডেকা, যেরকম নামও কিন্তু ছিল। সো এগুলো কিন্তু অনেক ভেরিয়েশন আছে, কিভাবে ঢাকা থেকে ঢাকা হলো, অনেক কিছু, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি চট্টগ্রামের কথা, চট্টগ্রাম কি আমরা সকলে জানি এটা পোর্ট সিটি বা বন্দর নগরী বলা যায়। সো এই বন্দর নগরীর কিছু পুরাতন নাম আছে, যেটা কি একটা হচ্ছে ইসলামাবাদ। এইটা শুনে অনেকে মনে করে যে পাকিস্তান, কিন্তু না, আমাদের এই চট্টগ্রামের পুরাতন নাম কি একটা ইসলামাবাদ, আর এটা কি পোর্ট, পোর্ট গ্র্যান্ডে, ঠিক আছে, পোর্ট গ্র্যান্ডে। আর একটা হচ্ছে শাতিলগঞ্জ, এইটা একটু এক্সেপশনাল, এটা আমরা অনেকে জানি না, ঠিক আছে। এটা হচ্ছে আমরা অনেকে জানি না যে চট্টগ্রামের এই পুরাতন নাম যে শাতিলগঞ্জ আছে। তারপর যদি আমি বলি এই যে খুলনা, খুলনা, খুলনা কি জাহানাবাদ, ঠিক আছে, খুলনার নাম কি জাহানাবাদ। দেন ফরিদপুর, ফরিদপুর কি ফতেহাবাদ, এই যে বাদ বাদ এগুলো এক টাইপের হয়ে গেল। তাহলে খুলনা হচ্ছে জাহানাবাদ, ফরিদপুর হচ্ছে কি ফতেহাবাদ। আবার আমি যদি যশোরের কথা বলি, যশোর, এই যে যশোরটা কি, যশোর হচ্ছে খলিফাতাবাদ, ঠিক আছে। তাহলে তিনটা বাদ টাইপের আমরা পড়ে ফেলাম। আরেকটা আছে এখানে কি, এই যে বাগেরহাট যেটা, ঠিক আছে, এই যে বাগেরহাট এখানে যেটা আছে যে খলিফাতিবাদ, ঠিক আছে, খলিফাতিয়াবাদ যেটা। এই তো এই বিষয়গুলো আমরা দেখলাম। এরপর এরপর যদি তাহলে আমার এখানে খুলনা গেল, ফরিদপুর গেল, তারপর কুষ্টিয়া, এই যে নদিয়া, বর্তমানে ভারতে কিন্তু কি নদিয়ার কথা আপনারা অনেকে জানেন, নদিয়ার কথা শুনেছেন, ঠিক আছে। তো নদিয়া কি কুষ্টিয়ার পুরাতন নাম ছিল। তারপর মুন্সিগঞ্জ, ঠিক আছে, এই যে যেমন আমার আদি নিবাস বা আমার বাপদাদার ভিটা ওদিকে আছে মুন্সিগঞ্জে, বা তাদের পরিচিত আত্মীয় স্বজন আছে আর কি আমাদের ঢাকায় ফ্যামিলি। সো এই যে মুন্সিগঞ্জ জেলার মানে পূর্ব নাম কি ছিল, বিক্রমপুর ছিল। তারপর কুমিল্লা, কুমিল্লার হচ্ছে কি ত্রিপুরা, যে ভারতে যে ত্রিপুরা রাজ্য আছে, ঠিক আছে, কুমিল্লার পূর্ব নাম কিন্তু এই ত্রিপুরা ছিল। দেন সোনারগাঁও, সোনারগাঁও, সোনারগাঁওয়ের পূর্ব নাম বা আগের নাম কি ছিল সুবর্ণগ্রাম, এখন বর্তমানে কিন্তু সুবর্ণগ্রাম একটা রিসোর্ট আছে ওদিকে, ঠিক আছে, সুবর্ণগ্রাম রিসোর্ট। সো এই সোনারগাঁওয়ের পুরাতন নাম কি সুবর্ণগ্রাম, ওই সুবর্ণগ্রাম থেকে কি বর্তমান যে সুবর্ণগ্রাম রিসোর্ট আছে সেটার মানে নামকরণ হয়েছে বলে মনে করা যায়। তারপর এই যে কক্সবাজার, এটা অনেক সময় একটু সরি একটু, এটা হচ্ছে এক্সেপশন যে কক্সবাজারের যেটা যে কি এই যে পালংকে, এটা অনেক সময় আসে পালংকে। তারপর বরিশাল, বরিশাল জেলার পূর্ব নাম বা আগের নামগুলা অনেকগুলা কি চন্দ্রদ্বীপ, বাকলা, ঠিক আছে, তারপর হচ্ছে কি বাকেরগঞ্জ বা অনেক যে বাখরগঞ্জ এরকম বলা হয়, যাই হোক না কেন এই গেল বিষয়টা। এরপর এরপর রাজশাহী, আমরা মনে একেবারে রা রা রাজশাহী, রামপুর, বোয়ালিয়া, দুই জায়গায় রা রা আছে, তাহলে রাজশাহী, রামপুর, বোয়ালিয়া, ওকে। তারপর আবার আছে রাজবাড়ী, তো রাজবাড়ী এই যে গোয়ালন্দ, পাটুরিয়া, ফেরিঘাট টেরিঘাট, এগুলো কিন্তু আমরা অনেক কিছু জানি। তো এটা আমরা মনে রাখতে পারি যে রাজবাড়ী, রাজবাড়ির সাথে যেহেতু এই যে গোয়ালন্দ, ওইখানে আবার কি বিভিন্ন নদী মিলিত হয়েছে। সো এই যে রাজবাড়ী কি গোয়ালন্দের সাথে কানেক্টেড, এভাবে আমি মনে রাখতে পারি। দেন ময়মনসিংহ, ময়মনসিংহের পূর্ব নাম কি, না আগের নাম কি ছিল, নাসিরাবাদ ছিল, এবং বর্তমানে মানে নাসিরাবাদ নামে কিন্তু একটা কলেজও আছে ময়মনসিংহে, ঠিক আছে। সো এই যে নাসিরাবাদ, তারপর রাঙামাটি, রাঙামাটির পূর্ব নাম বা প্রিভিয়াস নেম কি ছিল, হরিকেল। তারপর সিলেট, জালালাবাদ, যেমন সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ আছে, ঠিক আছে, জালালাবাদ সেনানিবাস আছে। সো এই যে বিষয়গুলা, এগুলা কিন্তু এই নামগুলো থেকে কিন্তু নেওয়া, বিভিন্ন জায়গায় যে নামকরণ করে এগুলো থেকে কিন্তু নেওয়া। সো সিলেটের পূর্ব নাম কি জালালাবাদ বা শ্রীহট্ট, অনেক সময় এইটা দেওয়া থাকে অপশনে। তারপর রাঙামাটিটা আমরা পড়লাম, হরিকেল, ময়মনসিংহ পড়লাম, দিনাজপুর এই যে গন্ডোয়ানা ল্যান্ড, একটু নামটা বড় বাট অনেক সময় এটা দিয়ে দেয় এবং অনেকে আমরা এটা স্কিপ করে যাই, গন্ডোয়ানা ল্যান্ড। দেন নোয়াখালী, সুধারাম বা ভুলুয়া, নোয়াখালী সবাই খালি হ্যাঁ বিভাগ চাই, বিভাগ করতে চাই নোয়াখালী। সো সেই নোয়াখালী পূর্ব নাম কি সুধারাম বা ভুলুয়া। দেন বাগেরহাট তো প্রায়, এবং সর্বশেষ ফেনী, যেটা ফেনী হচ্ছে কি শমশেরনগর, ফেনী হচ্ছে শমশেরনগর। সো এখানে আমি কিছু জেলা নিয়ে কথা বললাম, এরকম অনেক জেলা আছে, এগুলো বাদেও কিন্তু অনেকগুলো আছে। আপনারা বলতে পারেন কি এইগুলো পড়লে কি এনাফ,
আমি আপনাদেরকে বলব যে এইগুলা পড়লে ইনশাআল্লাহ আপনার কভার হয়ে যাবে। আপনি যদি কোনো কোয়েশ্চেন ব্যাংক দেখেন, চাকরি-বাকরি বলেন, অ্যাডমিশনে দেখেন, আপনি কোনো একটা কোয়েশ্চেন খুললেই মানে কোয়েশ্চেন ব্যাংকের একটা যেকোনো সালে একটা প্রশ্ন খুললে আপনি দেখবেন যে জিকে পার্টে গেলে এইখান থেকে একটা কোয়েশ্চেন আসছে। সো তাহলে বুঝতেই পারতেছেন যে বাংলাদেশ বিষয়ে কত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কি বা হচ্ছে একটা টপিক হচ্ছে এইটা। তাহলে আশা করি সকলে ভিডিওটা দেখে কি খুবই উপকৃত হয়েছেন। আমি ভেঙে ভেঙে কিন্তু বুঝিয়ে দিলাম যেন কি আপনাদের কোনো রকম ঝামেলা না হয়। সো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।